সকালবেলায় 4টি মাছ নিয়ে এসে হাজির করলো। যে মাছগুলোকে আমি চিনি না, যার সঙ্গে আমার কোনো পরিচয় নেই, সে এসে হাজির। আমি কোনো দিন রান্নাই করিনি এই ধরনের মাছ। নাও এবার ভাজা নুন হলুদ মাখিয়ে তাকে কেটে কুটে নুন হলুদ মাখিয়েছি, মাখিয়ে তাকে ভাজা বসিয়ে দিয়েছি। সত্যি কথা এই মাছ আমি কোনো দিন খাইনি। কি শাটিন মাছ না কি মাছ, ঠিক আছে এনেছে যখন, তাকে সে কড়াই লম্বা লম্বা হয়ে শুয়ে পড়ে আছে, ভাজা হচ্ছে হোক। এবার তাকে ভালো করে ভেজে নিয়ে আমাকে এবার সেটাকে রান্না করতে হবে, এটা বিশাল বড় ব্যাপার। যাই হোক, আমি ভেজে নিয়েছি, তাকে ভেজে নিয়ে বাটিতে তুলে নিলাম। বাটিতে তুলে নিয়ে এবার দেখো ভালো করে ভেজেছি, কিন্তু গন্ধটা খুব ভালো বেরোচ্ছে, জানি না। আবার পরবর্তী স্টেপ, যারা বাকি ছিল তারা এবার আগুনের তাতে শুয়ে পড়লো কড়ার ওপরে। এবার দেখো তাদেরকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এবার ভেজে নিয়ে দেখো, এবার এগুলোকেও তুলে নিতে হবে। নিয়ে দেখি এগুলোকে কি করা যায়। ভাবছি ভালো গন্ধ, যেমন সেই মাছটা ইলিশ মাছ গন্ধ বেরোচ্ছে। শাটিন মাছ তো কোনো দিন খাইনি। তা যাই হোক, আমি সেই রকমভাবেই রান্না করতে শুরু করে দিলাম। লঙ্কা নিলাম, হলুদ নিলাম, কাশ্মীরি লঙ্কা অবশ্যই নিয়েছি, একটু পরিমাণ মতো নুন নিলাম, এটাকে জল দিয়ে ভিজিয়ে একটা কোনো রকম মশলা একটা তৈরি করে রেখে দিলাম। এবারে মাছগুলোকে বাকিগুলোকে আবার বাটিতে তুলে নিচ্ছি, যে আগে ধরাশয়ী হয়ে শুয়ে পড়ুক আমার বাটিতে। যা হোক, এসেছে যখন তাকে তো রেঁধে খেতে হবে। যাই হোক, নিয়ে দেখি খেতে কেমন লাগে। খেয়ে অবশ্যই বুঝবো যে সেটা ভালো না খারাপ। কিন্তু গন্ধটা যা বেরোচ্ছে, বেশ ইলিশ মাছ গন্ধতে মনটা বেশ ভরে যাচ্ছে। গন্ধটা ভালো বেরোলে খাবারের ইচ্ছাটা বেড়ে যায়। দেখি এটা মাছটাকে কিভাবে রান্না করি। কড়াতে যা তেল আছে তাতে মনে হচ্ছে রান্নাটা হয়ে যাবে, ভালো মতোই হয়ে যাবে, দৌড়বে। কালো জিরে একটু ফেলে দিলাম, ভালো করে কালো জিরেটা জ্বলে পুড়ে উঠলো। তারপরে লঙ্কা হলুদটা দিয়ে তেলটা আরও জ্বলে পুড়ে উঠলো। এবার মাছগুলোকে ওই জ্বলার মধ্যে দিয়ে, আমাকে জ্বালানো তো ওকেও জ্বালাবো, এসেছে যখন তাতে জ্বলুক। এবার বেশ করে লঙ্কা হলুদ দিয়ে কষে নিয়ে এইবারে তেল ছেড়ে দিয়েছে। এবারে জল ঢেলে দেবো। এবারে জল ঢেলে দিয়ে তার জ্বালা জুড়িয়ে দিয়ে মাছগুলোকে গঙ্গা স্নান করিয়ে দিই। গঙ্গা স্নান করানোর পর একটু নেড়ে চেড়ে ভালো করে দিয়ে এবার মাছগুলোকে আস্তে আস্তে ওকে ডুবন্ত জলে দিয়ে দিলাম। এবার সে গঙ্গা স্নান করুক, তারপরে সে কী আশীর্বাদ আমাকে দেয় সে দেখা যাক, ভালো না খারাপ। আমি যতক্ষণ না খাচ্ছি ততক্ষণ শান্তি পাচ্ছি না, যে এটা কী রকম হতে চলেছে বুঝতে পারছি না। এতে একটু কাঁচা লঙ্কা দেওয়া উচিত। আস্তে আস্তে এবার একটু কাঁচা লঙ্কাটা নিয়ে এসে দিয়ে দিলাম। দিয়ে এসে এবার রঙটা মনে হচ্ছে আরেকটু লঙ্কার গুঁড়ো দিলে ভালো হতো। রঙটা ঠিক পছন্দ হচ্ছে না। একে আরেকটু জ্বালা দিতে হবে, জ্বালা ধরিয়ে দিই বলে আরেকটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। বলি কেমন লাগছে এবার দেখো দেখি। লঙ্কাটা দেওয়ার পর দেখো কিরম জ্বালা ধরিয়েছি, পুরো লালে লাল। আহা হা হা হা, গন্ধটা যা বেরোচ্ছে মনে হচ্ছে ভালোই হবে। খাওয়াটা জমে যাবে। দুপুরবেলা গরম গরম দেরাদুন চালের ভাত করেছি, আহা। দেরাদুন চালের ভাতের সঙ্গে এইরকম লাল লাল মাছের ঝাল দারুণ লাগবে। পাতে নিয়ে খেয়ে দেখো, শাটিন মাছের ঝাল বলে দেবো খুব ভালো।